লাভ করেছে। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান, শক্ত হাতে মাদক নিয়ন্ত্রণ করুন। আমাদের যুব সমাজকে কলুষ মুক্ত রাখতে হবে, মাদক মুক্ত রাখতে হবে। সেই ব্যাপারে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে শক্ত ভূমিকা রাখার জন্য আমি আহ্বান করছি। এবং জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ মিলে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি নির্বাচিত করেছেন। সেজন্য রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যিনি সদ্য প্রয়াত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার নেতা, আমাদের সকলের নেতা, প্রিয় নেতা, বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করতে চাই। তিনি আমাকে পরপর দ্বিতীয়বারের মতন জাতীয় সংসদের সদস্য করেছেন। আমি আমার জীবনদের পাশে দাঁড়িয়ে আপনাদের যেই প্রয়োজনগুলো আছে, যেই অবকাঠামোগত উন্নয়ন আছে, যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার করছি। সম্ভবত মাগরিবের আজান হয়ে এই অঞ্চলের মূল সমস্যা সিলিকা বালু অবৈধভাবে উত্তোলন এবং বনাঞ্চলের গাছ চুরি করে নিধন। এগুলো বন্ধ করতে হবে প্রশাসনের সার্বিক সহযোগিতায়। যেখানে আমার সহযোগিতা আপনারা প্রয়োজন মনে করবেন, আমার সহযোগিতা চাইবেন, আমি সহযোগিতা করব। বিএনপির পক্ষ থেকে আমাদের এমপি সাহেবকে ফোন দিয়ে অভ্যর্থনা জানাবেন সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম ভাই। অ্যাডভোকেট মইনুল ইসলাম ভাই ফোন দিয়ে আমাদের এমপি সাহেবকে বড় করে নেবেন এবং আপামর জনসাধারণকে পেইত অনুরোধ জানাচ্ছি, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই যার আচলের স্নেহে আমি স্নেহধন্য হয়েছি, আমি রাজনীতি করেছি, আমার জন্ম হয়েছে আমার মায়ের গর্ভে সত্য, কিন্তু আমার রাজনৈতিক জন্ম হয়েছে দেশনেত্রী বেগম